আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। এবং আপনাদের উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, একটু কল্পনা করা যাক, ধরুন এখন ২০২৬ সাল, ঈদের একদম আগের রাত। ঢাকা, নিউ ইয়র্ক বা লন্ডনের মতো শহরের কোনো একটি বিশাল মসজিদে হঠাৎ করেই হাজার হাজার কেজি কাঁচা গম, খেজুর, যব আর শক্ত পনির এসে জমা হতে শুরু করল। হুম মানে দৃশ্যটা চিন্তা করলেই তো কেমন একটা লজিস্টিক্যাল দুঃস্বপ্নের মতো মনে হয়। একদম তাই। মসজিদ কমিটির তো রীতিমতো মাথায় হাত পড়ার অবস্থা। আগামীকাল সকালে ঈদের নামাজের আগেই এই পাহাড় সমান কাঁচা খাবার শহরের অভাবী মানুষদের মাঝে কিভাবে বিতরণ করা সম্ভব? এই আধুনিক যুগে কাঁচা গম বা চাল শহরের বস্তিতে বিতরণ করাটা এক ধরনের অবাস্তব চিন্তা। সত্যি এটি এক বিশাল সংকট। আর এই কাল্পনিক দৃশ্যটি কিন্তু সপ্তম শতাব্দীর একটি নির্দিষ্ট ঐশী বিধান এবং ২১ শতকের আধুনিক বাস্তবতার মধ্যকার যে প্রবল দ্বন্দ্ব সেটিকে একেবারে নিখুঁতভাবে তুলে ধরে। আর আজকের এই গভীর আলোচনা বা ডিপ ডাইভে আমরা ঠিক এই জায়গাটিতেই প্রবেশ করতে যাচ্ছি। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সামনে আজ রয়েছে জাকাতুল ফিতের রিসার্চ রিপোর্ট। তো আমরা সবাই সাধারণ জাকাত বা জাকাতুল মালের কথা জানি। হ্যাঁ, যেটা ধনীদের সঞ্চিত সম্পদের উপর বছরে একবার দিতে হয়। ঠিক, কিন্তু জাকাতুল ফিতর তো একেবারেই আলাদা, তাই না? এটি কেবল ধনীদের উপর আরোপিত কোনো সাধারণ কর নয়, বরং আমি যদি একটু অন্যভাবে বলি, এটি হলো দানের এক অপূর্ব গণতান্ত্রিকরণ। দানের গণতান্ত্রিকরণ, দারুণ একটা শব্দবন্ধ ব্যবহার করেছেন। তাই না? একটু ভেবে দেখুন, সমাজের যে মানুষটি হয়তো সারা বছর অভাবের কারণে মানুষের কাছ থেকে দান গ্রহণ করে থাকেন, এই জাকাতুল ফিতর তাকেও অন্তত বছরে একদিনের জন্য দাতা বা প্রদানকারী হিসেবে প্রতিষ্ঠিত করে। দাতৃত্বের এই যে সার্বজনীন রূপ, এটি সমাজ কাঠামোর ওপর কেমন প্রভাব ফেলে? আসলে এই গণতান্ত্রিকরণ ধারণাটি সত্যিই খুব শক্তিশালী। সাধারণ জাকাত সম্পদের উপর নির্ভর করে, কিন্তু জাকাতুল ফিতর সরাসরি ব্যক্তির অস্তিত্বের উপর আরোপিত হয়। মানে ব্যক্তির বেঁচে থাকার ওপর। হ্যাঁ, ঠিক তাই। এর মানে হলো এটি সমাজের উঁচুতলা থেকে নিচতলা পর্যন্ত সবাইকে এক সুতোয় গেঁথে দেয়। সারা বছর ধরে সমাজে যে অর্থনৈতিক বৈষম্য থাকে, যেখানে ধনীরা কেবল দেয় আর গরিবরা কেবল নেয়, জাকাতুল ফিতর সেই মানসিক কাঠামোটাকে একদিনের জন্য হলেও ভেঙে দেয়। ও আচ্ছা, মানে সবাই এক কাতারে চলে আসে। একদম। এটি মানুষকে শেখায় যে স্রষ্টার সামনে দায়িত্বশীলতার ক্ষেত্রে সবাই আসলে সমান। আচ্ছা, কিন্তু এই যে খাদ্য বনাম নগদ অর্থ বা লজিস্টিক্যাল বিতর্ক, সেখানে যাওয়ার আগে আমাদের বোঝা দরকার এই বিধানটির পেছনের মনস্তাত্ত্বিক কারণ বা ঐশী দর্শন আসলে কি। হ্যাঁ, গোড়ার কথাটা জানা জরুরি। ঠিক আছে, চলুন বিষয়টি একটু ভেঙে দেখি। রিপোর্টে কোরআনের সূরা আল আলার ১৪ থেকে ১৯ নম্বর আয়াতের কথা বলা হয়েছে। সেখানে তাজাক্কা বা পবিত্রতার কথা উল্লেখ আছে। হ্যাঁ, কাদা আফলাহা মান তাজাক্কা। তো এখন প্রশ্ন হল, আত্মিক পবিত্রতার মতো একটি সম্পূর্ণ আধ্যাত্মিক বিষয়ের সাথে ঈদের নামাজের আগে কয়েক কেজি খাবার বিতরণের মতো একটি বস্তুগত কাজের সম্পর্ক কোথায়? খুব চমৎকার একটি সংযোগের কথা তুলেছেন আপনি। ইসলামে আসলে আধ্যাত্মিকতা এবং বস্তুগত কাজের মধ্যে কোনো বিভাজন নেই। ক্লাসিক্যাল মুফাসসির বা ব্যাখ্যাকারক, যেমন ধরুন ইমাম আল তাবারি এবং ইবনে কাসির, উনারা এই আয়াতটির ব্যাখ্যায় সরাসরি ফিতরা আদায়ের বিষয়টি টেনে এনেছেন। সরাসরি ফিতরার কথা বলেছেন উনারা। একদম। ইবনে কাসির তো একটি ঐতিহাসিক প্রমাণও দিয়েছেন। উমাইয়া খলিফা ওমর বিন আব্দুল আজিজ যখন তার প্রশাসকদের ফিতরা আদায়ের নির্দেশ দিয়ে চিঠি লিখতেন, তখন তিনি চিঠিতে সরাসরি এই আয়াতগুলো উদ্ধৃত করতেন। ওয়াও, তার মানে ব্যাপারটা শুধু থিওরির মধ্যে সীমাবদ্ধ ছিল না। না, মোটেও না। অর্থাৎ প্রথম যুগের মুসলিমদের কাছে এই পবিত্রতা কেবল ধ্যানে বসার বিষয় ছিল না, বরং এটি ছিল নিজের পকেট থেকে সম্পদ বের করে অন্যকে দেওয়ার একটি সক্রিয় কাজ। আমি যদি আধুনিক যুগে স্কলারদের ব্যাখ্যার দিকে তাকাই, ব্যাপারটা আরও প্রাসঙ্গিক মনে হয়। বিশেষ করে সৈয়দ কুতুব তার ফি জিলাল আল কোরআন গ্রন্থে পুঁজিবাদের যে সমালোচনা করেছেন, তা এখানে খুব মিলে যায়। হ্যাঁ, বর্তমান সময়ের প্রেক্ষাপটে ওনার বিশ্লেষণটা খুব জরুরি। কারণ আমরা তো এখন একটি চরম ভোগবাদী বা কনজিউমারিস্ট সমাজে বাস করি, যেখানে সারাক্ষণ শুধু নিজের জন্য জমানোর একটা ইঁদুর দৌড় চলে। ঠিক ওই জায়গাটিতেই ইমাম ফখরুদ্দিন আল রাজি এবং আধুনিক যুগে সৈয়দ কুতুব আঘাত করেছেন।
আল রাজি তার মাফাতিহাল গায়েব গ্রন্থে বলেছেন, সম্পদ কুক্ষিগত করে রাখা মানুষের এক আদিম মনস্তাত্ত্বিক প্রবৃত্তি। মানে এটা আমাদের সহজাত স্বভাব। ঠিক। আর ফিতরা হল এই প্রবৃত্তির বিরুদ্ধে এক ধরনের মনস্তাত্ত্বিক থেরাপি বা চিকিৎসা। অন্যদিকে সৈয়দ কুতুব অত্যন্ত কড়া ভাষায় বলেছেন, এই বিধান মানুষকে বস্তুবাদের পচা জলাভূমি থেকে টেনে তোলে। বস্তুবাদের পচা জলাভূমি, বাপরে, বেশ কড়া কথা। হ্যাঁ, আর যদি আমরা স্কলার নোমান আলী খানের ব্যাখ্যার দিকে তাকাই, তিনি এর সামাজিক সাম্যের দিকটি তুলে ধরেছেন। ধরুন, প্রাক ইসলামিক আরবে গোত্রীয় অহংকার তো চরমে ছিল, হ্যাঁ, তা তো বটে। কিন্তু জাকাতুল ফিতরে এসে কি করল? ঈদের দিন সকালে একজন সমাজের অত্যন্ত গণ্যমান্য ব্যক্তি এবং একজন সাধারণ দিনমজুর দুজনেই স্রষ্টার সামনে দাঁড়ানোর আগে একই পরিমাপে একই নিয়মে খাবার দান করছেন। অসাধারণ। এটি সমাজ থেকে অহংকারের শেকড় একেবারে উপড়ে ফেলে। কিন্তু এখানে সময়ের যে একটি কঠোর বাধ্যবাধকতা আছে, সেটা আমাকে বেশ ভাবায়। সময়ের বাধ্যবাধকতা মানে ওই নামাজের আগের বিষয়টা? হ্যাঁ, কোরআনের ১৫ নম্বর আয়াতে বলা হচ্ছে, অতঃপর সে তার রবের নাম স্মরণ করে এবং নামাজ আদায় করে। এখানে অতঃপর বা আরবিতে ফা অব্যয়টি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ক্রমানুসারে ফিতরা অবশ্যই ঈদের নামাজের আগে দিতে হবে। ঠিক। তো কেউ যদি নামাজের পরে দেয়, তাহলে কি এটি বাতিল হয়ে যাবে? বাতিল ঠিক হবে না, তবে এর যে মূল সামাজিক উদ্দেশ্য তা আর পূরণ হবে না। তখন এটি কেবল একটি সাধারণ দান বা সদকা হিসেবে গণ্য হবে, ফিতরা হিসেবে নয়। আচ্ছা, মানে ক্যাটেগরিটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এর পেছনের যুক্তিটি খুবই মানবিক। ফিতরার অন্যতম প্রধান লক্ষ্য হল ঈদের আনন্দে যেন সমাজের একটি মানুষও খাবার থেকে বঞ্চিত না হয়। একদম। তো আপনি যদি নামাজের পরে, মানে উৎসবের মূল সময় পেরিয়ে যাওয়ার পর খাবার দেন, তবে তো সেই অভাবী মানুষটি উৎসবের আনন্দ থেকেই বঞ্চিত থেকে গেল। ঠিক তো। উৎসবের দিনে খালি পেটে থাকার তো কোনো মানে হয় না। আচ্ছা, এই তাত্ত্বিক দর্শনটি আমরা বুঝলাম। এখানেই বিষয়টি আসলে সবচেয়ে বেশি কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। আসুন দেখি বাস্তবে এটি কিভাবে প্রয়োগ করা হয়। হ্যাঁ, সুন্নার আলোকে প্রয়োগের দিকটা দেখা যাক। নবীজির সুন্নাহ কিভাবে এর পরিমাণ নির্ধারণ করেছে, এই প্রসঙ্গে ইবনে রাজাব আল হাম্বেলির একটি দারুণ উপমার কথা রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তিনি জাকাতুল ফিতরকে সেজদা আস-সাহু বা ভুলের সেজদার সাথে তুলনা করেছেন। চমৎকার একটি উপমা। আমি যদি এটাকে একটু আধুনিক প্রযুক্তির ভাষায় বলি, ধরুন ১ মাস ধরে আপনার কম্পিউটারে বা ব্রাউজারে প্রচুর ভারী কাজ চলার পর ক্যাশ মেমরি ক্লিয়ার করা, বা একটা অ্যান্টিভাইরাস স্ক্যান চালানোর মতো ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রমজান মাস জুড়ে রোজা রাখার সময় আমাদের যে ছোটখাটো ভুল ত্রুটি বা অপ্রয়োজনীয় কথাবার্তা হয়ে যায়, ফিতরা কি মূলত সেই সিস্টেমটাকে রিফ্রেশ করে দেয়? একেবারে নিখুঁত একটি আধুনিক উপমা দিয়েছেন আপনি। ইবনে আব্বাসের একটি বিখ্যাত হাদিস রয়েছে, যেখানে তিনি ফিতরার দুটি মূল উদ্দেশ্যের কথা স্পষ্টভাবে বলেছেন। দুটি উদ্দেশ্য কি কি? প্রথমটি হল রোজাদারকে তার অনর্থক ও অশ্লীল কথা বা কাজ থেকে পবিত্র করা, ঠিক যেমনটা আপনার ওই অ্যান্টিভাইরাস স্ক্যান করার উপমাটি। আর দ্বিতীয় উদ্দেশ্যটি হল অভাবীদের আহারের ব্যবস্থা করা। মানে এটি একাধারে ব্যক্তিগত আত্মশুদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা। একদম। তাহলে নবীজি এর পরিমাণ কতটুকু নির্ধারণ করেছিলেন? সহি বুখারী এবং মুসলিমের হাদিস অনুযায়ী ইবনে ওমর এবং আবু সাঈদ আল খুদ্রি বর্ণনা করেছেন যে নবীজি ১ সা পরিমাণ খেজুর, জব, পনির বা কিসমিস প্রদানের নিয়ম করে দিয়েছিলেন। তখন পনিরকে আক্ষিপ্ত বলা হতো। আচ্ছা, এই একসা জিনিসটা আসলে কতটুকু? সা হল তৎকালীন আরবের একটি পরিমাপ পদ্ধতি, যা মোটামুটি একজন সাধারণ মানুষের ২ হাতের ৪ আজলা বা অঞ্জলি পরিমাণ। ওজনে মাপলে এটি বর্তমান সময়ের হিসাবে প্রায় ২.৫ থেকে ৩ কিলোগ্রামের কাছাকাছি হয়। ও আচ্ছা, প্রায় ৩ কেজি। এখানেই তো ফিকহের বা ইসলামিক আইনশাস্ত্রের একটি বড় মতপার্থক্য তৈরি হয়, যা নিয়ে শ্রোতারা হয়তো প্রায়শই বিভ্রান্তিতে ভোগেন। হ্যাঁ, কার ওপর ফরজ সেই বিতর্কটা। কি, কার ওপর এটি ফরজ? আমি যদি এমন কেউ হই যে নিজেই খুব কষ্টে মাস পার করছি, আমার ওপরও কি এটি ফরজ হবে? এই ফিকহি বিতর্কটি সত্যি খুব কৌতূহল উদ্দীপক, কারণ এখানে আইনের মূল দর্শন নিয়েই স্কুলগুলোর মধ্যে পার্থক্য দেখা যায়। শাফেঈ, হাম্বলি ও মালিকি মাযহাব, যাদেরকে আমরা সংখ্যাগরিষ্ঠ বা জুমহুর বলি, তাদের দৃষ্টিভঙ্গি অত্যন্ত কঠোর। কঠোর মানে কতটা কঠোর? তারা বলেন ঈদের দিন ও রাতের জন্য নিজের এবং পরিবারের প্রয়োজনীয় খাদ্যের পর যদি কারো কাছে অতিরিক্ত ১ সা পরিমাণ খাবার থাকে,
তবেই তার উপর ফিতরা ফরজ। আচ্ছা, আমি একটু থামাই আপনাকে। তার মানে যে ব্যক্তি নিজেই হয়তো জাকাত নেওয়ার যোগ্য তাকে দাতা হতে বাধ্য করা হচ্ছে, এর পেছনের যুক্তিটা কি? সংখ্যাগরিষ্ঠ স্কলারদের যুক্তি হল জাকাতুল ফিতর মূলত আত্মশুদ্ধির সাথে জড়িত। গরিব মানুষেরও তো রোজার সময় ভুল ত্রুটি হতে পারে, তারও তো আত্মশুদ্ধির প্রয়োজন আছে, তাই না? হ্যাঁ, তা তো বটেই। কিন্তু হানাফি মাযহাব এখানে ভিন্ন মত পোষণ করে। তারা আইনের যৌক্তিক কাঠামোর ওপর জোর দেয়। হানাফি মতে এটি কেবল তাদের ওপর ফরজ যাদের নিসাব পরিমাণ উদ্বৃত্ত সম্পদ রয়েছে। নিসাব মানে ওই সাধারণ জাকাতের মাপকাঠিটা? ঠিক, নিসাব হল সম্পদের সেই ন্যূনতম পরিমাণ যা থাকলে একজন মানুষের উপর সাধারণ জাকাত ফরজ হয়। তাদের যুক্তি অত্যন্ত স্পষ্ট। যে ব্যক্তি নিজেই অভাবী এবং জাকাত গ্রহণের যোগ্য, তাকে দাতা হতে বাধ্য করাটা অর্থনৈতিকভাবে যৌক্তিক নয়। বেশ প্র্যাকটিক্যাল চিন্তা। আচ্ছা, সময়ের ব্যাপারেও তো একটি সূক্ষ্ম বিতর্ক আছে। ধরুন, ঈদের রাতে কোনো পরিবারে একটি শিশু জন্ম নিল, তো ওই নবজাতকের ফিতরা কি দিতে হবে? এটি নির্ভর করে বাধ্যবাধকতাটা শুরু হওয়ার সময়কালের ওপর। শাফেই ও হাম্বেলি মাঝহাবের মতে ফিতরা ফরজ হওয়ার সময়টি হল রমজানের শেষ দিন সূর্যাস্তের সময়। আচ্ছা, সূর্যাস্তের সময়। সুতরাং সূর্যাস্তের পর অর্থাৎ ঈদের রাতে যে শিশু জন্ম নেবে তার ওপর ফিতরা ফরজ নয়, কারণ রমজান শেষ হবার মুহূর্তে সে পৃথিবীতে ছিল না। লজিক্যাল। কিন্তু হানাফি মাঝহাবের মতে ফিতরা ফরজ হয় ঈদের দিন সুবহে সাদিকের সময়, অর্থাৎ ভোরে। তাই ঈদের রাতে জন্ম নেওয়ার শিশুর ওপরও ফিতরা ফরজ হবে, কারণ ফিতরা ফরজ হওয়ার মূল সময় সে জীবিত আছে। এই আইনি যুক্তিগুলো শুনতে আসলেই বেশ চমৎকার লাগে, কিন্তু এবার আমি সেই শুরুর কাল্পনিক দৃশ্যটিতে আবার ফিরে যেতে চাই। ওই যে ২০২৬ সালের মসজিদের দৃশ্য। হ্যাঁ, যেখানে আমরা ২০২৬ সালের বাস্তবতায় দাঁড়িয়ে আছি। এই সাভিত্তিক কাঁচা খাদ্যের পরিমাপ যখন আজকের দিনের গ্লোবাল বা নগরায়িত অর্থনৈতিক মুখোমুখি হয়, তখন কি ঘটে? তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়াচ্ছে? ধরুন, আমেরিকার কোনো মসজিদে বস্তা বস্তা চাল জমা হলো, সেগুলো বিতরণ করা তো প্রায় অসম্ভব। একদম অসম্ভব। তাহলে সংখ্যাগরিষ্ঠ স্কলাররা কেন এখনও কাঁচা খাদ্য দেওয়ার উপর এতটা জোর দেন? এটি ফিকাহ এবং আধুনিক বাস্তবতার সবচেয়ে বড় সংঘাতের জায়গা, যাকে আমরা খাদ্য বনাম নগদ অর্থ বিতর্ক বলতে পারি। সংখ্যাগরিষ্ঠ স্কলারদের অবস্থান অত্যন্ত শাব্দিক এবং কঠোর। শাব্দিক বলতে তারা টেক্সটের বাইরে যেতে চান না? ঠিক তাই। তাদের যুক্তি হল, নবীজির যুগে স্বর্ণ ও রৌপ্য মুদ্রা অর্থাৎ দিনার ও দিরহাম ব্যাপকভাবে প্রচলিত ছিল। মানুষ সেগুলো দিয়ে কেনাকাটাও করত। তার সত্ত্বেও নবীজি নির্দিষ্ট করে খাদ্যের নির্দেশ দিয়েছেন। ধর্মীয় উপাসনা বা ইবাদাতের ক্ষেত্রে মূল নিয়মের কোনো পরিবর্তন করা যায় না, এটি অপরিবর্তনীয়। কিন্তু আমি যদি সাধারণ কাণ্ডজ্ঞান থেকে চিন্তা করি, আজকের দিনে নগরে বাস করা একজন গরিব মানুষকে ৩ কেজি কাঁচা গম বা চাল দিলে তার হয়তো সেটা রান্না করার মতো গ্যাস বা চুলাই নেই। হ্যাঁ, সেটাই তো বাস্তবতা। অথবা ধরুন, তার হয়তো চালের চেয়েও বেশি দরকার কিছু জরুরি ওষুধ। তাকে কাঁচা খাবার দিয়ে তো তার খুব একটা উপকার হচ্ছে না। ঠিক। এই বাস্তবসম্মত যুক্তিটি হানাফি মাযহাব, বিশেষ করে প্রখ্যাত স্কলার ইমাম আস-সারাকসি তুলে ধরেছেন। আচ্ছা, তিনি কি বলেছেন? তিনি মাকাসিদা শরিয়া বা আইনের মূল উদ্দেশ্যের ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, ফিতরার মূল উদ্দেশ্য হল অভাবীকে অভাবমুক্ত করা এবং তাকে ঈদের আনন্দে শরিক করা। একদম। তো আজকের দিনের অর্থনীতিতে নগদ অর্থ দিলে সে তার তাৎক্ষণিক প্রয়োজন সহজেই মেটাতে পারবে। এখানে লক্ষণীয় বিষয় হল, হানাফি মাযহাব মেকানিজম বা পদ্ধতির চেয়ে উদ্দেশ্যের ওপর বেশি গুরুত্ব দিয়েছে। আচ্ছা, এই দুই চরম পন্থার মাঝে কি কোনো ভারসাম্যপূর্ণ রাস্তা নেই? অবশ্যই আছে। স্কলার ইবনে তাইমিয়া, যিনি নিজে হাম্বলি মতাদর্শের অনুসারী ছিলেন এবং সাধারণত বেশ কঠোর বলে পরিচিত, তিনি এখানে একটি অসাধারণ মধ্যপন্থা দিয়েছেন। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, তিনি বলেছেন বিনা কারণে মূল সুন্নার বাইরে গিয়ে নগদ অর্থ দেওয়া অনুচিত, কিন্তু যদি এতে মাসলাহা বা বৃহত্তর কল্যাণ থাকে, অর্থাৎ গ্রহীতার যদি নগদ অর্থে বেশি সুবিধা হয়, তবে নগদ অর্থ দেওয়া শুধু বৈধই নয়, বরং উত্তম। আধুনিক যুগে প্রাতিষ্ঠানিক ফতোয়াগুলোও তো এই মধ্যপন্থার দিকেই ঝুঁকেছে, তাই না? হ্যাঁ, বর্তমানে ফিক কাউন্সিল অফ নর্থ আমেরিকা বা ইসলামিক রিলিফের মতো বড় বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো নগদ অর্থকেই অনুমোদন দেয়। ও আচ্ছা। আধুনিক স্কলার যেমন ইয়াসির কাদি ও ওমর সুলাইমানও এই মতটি সমর্থন করেন। তারা শতভাগ জাকাত পলিসির কথা বলেন।
এটা কিভাবে হিসাব করা হয়? তারা স্থানীয় বাজার মূল্য যাচাই করে মাথাপিছু একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্ধারণ করে দেন, যেমন হয়তো $10 বা $15। এটি হিসাব করা হয় ওই অঞ্চলে একদিনের উন্নত মানের খাদ্যের দামের ওপর ভিত্তি করে। আচ্ছা, আমরা জানলাম কি দিতে হবে এবং কিভাবে দিতে হবে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এটি কাদের দেওয়া যাবে? হ্যাঁ, গ্রহীতা নির্বাচন করাটা খুব জরুরি। আমরা যদি অনলাইনে কোনো এনজিওকে $15 দিই, তারা কি সেই টাকা যে কোনো দাতব্য কাজে লাগাতে পারে? এটি অত্যন্ত স্পর্শকাতর একটি জায়গা। শাফেই মাযহাব মনে করে কোরআনের ৯ নম্বর সূরার ৬০ নম্বর আয়াতে সাধারণ জাকাতের যে ৮টি খাতের কথা বলা হয়েছে, যেমন ঋণগ্রস্ত ব্যক্তি, মুসাফির বা জাকাত আদায়কারী, তারা সবাই ফিতরা পেতে পারে। কিন্তু ইবনে কাইয়িম আল জাওজিয়া এবং সংখ্যাগরিষ্ঠ স্কলাররা তো এর তীব্র বিরোধিতা করেছেন, তাই না? একদম ঠিক বলেছেন। কারণ হাদিসে তো নির্দিষ্ট করে বলা হয়েছে তোমাতান লিল মাসাকিন বা অভাবীদের জন্য খাদ্য। ঠিক। ইবনে কাইয়িম তার জাদুল মাআদ গ্রন্থে পরিষ্কার বলেছেন, ফিতরার একমাত্র উদ্দেশ্য হল অভাবীর মুখে খাবার তুলে দেওয়া। এখন একজন ধনী মুসাফির, যার হয়তো সাময়িকভাবে টাকা হারিয়ে গেছে এবং সে সাধারণ জাকাত পাওয়ার যোগ্য, তাকে ঈদের দিন ফিতরার টাকা দেওয়াটা ফিতরার মূল দর্শনের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। আমি এখানে একটু পিছনের দিকে যেতে চাই এবং একটি ঐতিহাসিক বিতর্কের কথা তুলতে চাই, যা বর্তমান সময়ের জন্য খুবই প্রাসঙ্গিক। আচ্ছা, বলুন। উমাইয়া খলিফা মুয়াবিয়া যখন দামস্ক থেকে অত্যন্ত উন্নতমানের এবং পুষ্টিকর গম মদিনায় নিয়ে আসেন, তখন তিনি একটি অর্থনৈতিক মূল্যায়ন করেছিলেন। হ্যাঁ, সেই বিখ্যাত গমের ঘটনা। ঠিক, তিনি বলেছিলেন এই গমের দাম যেহেতু বেশি, তাই 1 সা খেজুরের বদলে অর্ধেক সা গম দিলেই ফিতরা আদায় হয়ে যাবে। অর্থাৎ তিনি পরিমাণের চেয়ে মূল্যের ওপর জোর দিয়েছিলেন। কিন্তু সাহাবী আবু সাঈদ আল খুদরি তা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছিলেন। একদম, তিনি বলেছিলেন তিনি সেই 1 সা পরিমাণই দেবেন, ভ্যালু বা মূল্য যাই হোক না কেন। এই যে মূল্য বনাম পরিমাণের বিতর্ক, এটি কি আজও আমাদের তাড়া করে না? এটি একটি অসাধারণ ঐতিহাসিক উদাহরণ টেনেছেন আপনি। মুয়াবিয়া মূলত একটি অর্থনৈতিক যুক্তি দিয়েছিলেন, যা আজকের দিনের নগদ অর্থ বিতর্কেরই একটি আদি রূপ। হ্যাঁ, অনেকটা সেরকমই। আর আবু সাঈদ আল খুদরি এর বিরোধিতা করেছিলেন, কারণ তিনি উপাসনার কাঠামোগত বিশুদ্ধতা বজায় রাখতে চেয়েছিলেন। এই বিতর্কটি আজও প্রাসঙ্গিক, বিশেষ করে যখন আমরা ওয়াকালা বা প্রতিনিধিত্বের মাধ্যমে আন্তর্জাতিক এনজিওগুলোকে ফিতরা দিই। ওয়াকালা ব্যাপারটা একটু পরিষ্কার করি। এর মানে হচ্ছে আমরা কোনো আন্তর্জাতিক সংস্থাকে আমাদের হয়ে কাজ করার আইনে অধিকার বা প্রক্সি দিচ্ছি, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। এখন ধরুন আমেরিকার একজন দাতা $15 ফিতরা দিলেন। আমেরিকায় $15 দিয়ে হয়তো 3 কেজি চাল হয়। আচ্ছা। কিন্তু ওই $15 যখন আন্তর্জাতিক বর্ডার পার হয়ে সোমালিয়া বা অন্য কোনো উন্নয়নশীল দেশে যায়, তখন সেখানে ওই টাকায় হয়তো 15 কেজি বা তারও বেশি চাল কেনা সম্ভব। অর্থাৎ দাতার দেশে যা একজনের ফিতরা, গ্রহীতার দেশে তা দিয়ে হয়তো 5 জনের ফিতরা আদায় করা সম্ভব। তাহলে আমার বাধ্যবাধকতা কি আমার নিজের দেশের মূল্যের ওপর নির্ভর করে, নাকি গ্রহীতার দেশের মূল্যের উপর? এটা খুব সাধারণ একটা প্রশ্ন। আমি কি সোমালিয়ার দাম হিসেবে মাত্র $2 দিয়ে ফিতরা আদায় করতে পারি? এটি আধুনিক ইসলামী অর্থনীতির একটি বড় প্রশ্ন। আধুনিক স্কলারদের ফতোয়া অনুযায়ী ফিতরার পরিমাণ নির্ধারণ করতে হবে দাতার নিজের দেশের জীবনযাত্রার মান এবং বাজার মূল্য অনুযায়ী। তার মানে আমাকে ওই $15 দিতে হবে? একদম। কারণ ফিতরা আপনার নিজের সম্পদ থেকে দেওয়া হচ্ছে। আপনি যখন $15 দিচ্ছেন, তখন সেটি আপনার উপার্জনের একটি অংশ। সেই টাকা যখন সোমালিয়া যাচ্ছে এবং অতিরিক্ত খাদ্য কেনা সম্ভব হচ্ছে, তখন ওই অতিরিক্ত খাদ্যটুকু আপনার পক্ষ থেকে সাধারণ সাদকা বা অতিরিক্ত দান হিসাবে গণ্য হবে। বেশ দারুণ একটা সমাধান। এখানে আরেকটা দারুণ লজিস্টিক্যাল চ্যালেঞ্জ আছে, টাইম জোন বা সময়ের পার্থক্য। হ্যাঁ, গ্লোবাল দুনিয়ার আরেকটা সমস্যা। আমি যদি নিউ ইয়র্কে থাকি আর আমার ওয়াকালা বা প্রক্সি এনজিও যদি বাংলাদেশে কাজ করে, তাহলে সময়ের একটা বিশাল পার্থক্য তৈরি হয়। আমার ঈদের নামাজ হওয়ার আগেই তাদের ওই দেশে খাদ্য পৌঁছে দিতে হবে। এটা তারা কিভাবে ম্যানেজ করে? এটি সত্যি একটি জটিল প্রক্রিয়া। আন্তর্জাতিক এনজিওগুলো এই টাইম জোনের সমস্যা সমাধানের জন্য সাধারণত ঈদের কয়েক সপ্তাহ আগে থেকেই অনুদান সংগ্রহ শুরু করে। আগেই শুরু করে দেয়? হ্যাঁ, তারা তাদের সাধারণ তহবিল বা জেনারেল ফান্ড ব্যবহার করে গ্রহীতার অঞ্চলে আগে থেকেই খাদ্য কিনে মজুত করে রাখে। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি যখন ঈদের আগের রাতে অনলাইনে টাকা দিচ্ছেন,
তখন আপনার সেই টাকাটি মূলত এনজিওর ওই পূর্ব নির্ধারিত খরচটিকে সমন্বয় বা রিইম্বার্স করছে। এভাবেই তারা ইসলামী আইনের সময়সীমা এবং আধুনিক লজিস্টিক্স উভয় দিকেই বজায় রাখে। অসাধারণ একটা মেকানিজম। আমরা একেবারে আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আজকের এই পুরো রিপোর্ট এবং আলোচনা থেকে আমরা যদি মূল নির্যাসটি বের করে আনি, তাহলে দেখা যায় জাকাতুল ফিতর কোনো সাধারণ বার্ষিক কর বা হিসাব নিকাশের খাতা নয়। একদমই না। এটি একই সাথে আমাদের আত্মিক পবিত্রতা, মানব সমতা এবং পারস্পরিক সহানুভূতির এক বার্ষিক বিশ্বজনীন অনুশীলন। এটি আমাদের মনে করিয়ে দেয় যে নিজের পরিধান নিয়ে ভালো খাবার খাওয়াটাই উৎসব নয়, উৎসব তখনই পূর্ণতা পায় যখন সমাজের সবচেয়ে পেছনের সারির মানুষটির মুখেও হাসি ফোটে। আমি এর সাথে শুধু এটুকুই যোগ করব যে এত শতকের ফিকি বিতর্ক, আইনের চুলচেরা বিশ্লেষণ আর আধুনিক লজিস্টিক্সের জটিলতা সবকিছুর নিচে কিন্তু সেই একটি আদি এবং অকৃত্রিম উদ্দেশ্যই লুকিয়ে আছে। ঠিক। আর তা হল মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ এবং স্রষ্টার প্রতি শর্তহীন ভক্তি। বিদায় নেওয়ার আগে শ্রোতাদের জন্য একটি ভাবনার খোরাক আমি ছেড়ে দিতে চাই। জাকাতুল ফিতর মূলত আমাদের ডিলেড গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক কামনা নিয়ন্ত্রণের যে প্রশিক্ষণ, সেটা দেয়। হ্যাঁ, চমৎকার পয়েন্ট। মানবীয় স্বভাব হল হাতের কাছের দৃশ্যমান দুনিয়া বা সম্পদকে আঁকড়ে ধরে রাখা। আমরা যদি রমজান মাস জুড়ে এই দীর্ঘ প্রশিক্ষণের পর একটি অপরিচিত অভাবী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিজের উপার্জিত সম্পদ হাসি মুখে ত্যাগ করতে পারি, তবে বছরের বাকি 11 মাস আমাদের দৈনন্দিন ভোক্তা আচরণ কেমন হওয়া উচিত? ভাবার মতো একটা প্রশ্ন। আমরা যখন প্রতিনিয়ত নতুন গ্যাজেট বা অপ্রয়োজনীয় জিনিস কেনার জন্য ইঁদুর দৌড়ে অংশ নিচ্ছি, তখন কি আমাদের এই সর্বজনীন দায়িত্ববোধের কথা মনে থাকে? আমরা কি কেবল একটি ধর্মীয় আচার পালন করছি, নাকি আমাদের পুরো জীবন দর্শনকেই নতুন করে সাজাচ্ছি? এই প্রশ্নটি আমাদের সবার চিন্তার জন্যই রেখে গেলাম। দারুণ বলেছেন। জাযাকাল্লাহু খয়ের। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আমাদের কথা শোনার জন্য, আপনার মূল্যবান সময় ব্যয় করার জন্য।